আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি প্রশান্তিময়ী মন প্রাণ জুড়ানোর মতো একটি পুডিং রেসিপি শেয়ার করেছি। আর এই পুডিংটা তৈরি করেছি আমি কলা, দুধ আর ডিম দিয়ে। আর এই গরমে ঠান্ডা ইভেন মিষ্টি কিছু হলে মনে হয় যেন স্বস্তি পাওয়া যায়। অনেক সময় দেখা যায় বাচ্চারা কলা খেতে চায় না, সেই ক্ষেত্রে এইভাবে কলা দিয়ে পুডিংটা তৈরি করে দিলে সবাই পছন্দ করে খাবে। পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা মোল্ডে চিনি দিয়ে এভাবে ক্যারামেল তৈরি করে নিলাম। ক্যারামেলের কালারটা এরকম হলে নামিয়ে নেবেন। খুব একটা ডার্ক কালার করলে ক্যারামেলটা তিতা হয়ে যাবে। একটি বাটিতে 5টি ডিম নিয়েছি আর নিয়েছি এখানে 4টি কলা। এখন এই কলাগুলোকে আমি ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন, যতটুকু মিষ্টি খেতে চান। সাথে দিয়ে দিলাম সামান্য 1 চিমটি লবণ টেস্টের ব্যালেন্সের জন্য। আর দিয়েছি 1 কাপ ঘন তরল দুধ। তরল দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়েছি, যাতে করে দুধগুলো একটু ভালো ঘন হয়। এই পর্যায়ে চামচ দিয়ে নাড়িয়ে দুধ ইভেন ডিমের সাথে চিনিটা অ্যাড করে নিব ভালো করে। এখন আমি সব উপকরণ একসাথে একটি ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নেব। চেষ্টা করবেন ক্যারামেলটা আগেই তৈরি করে নিতে, যেহেতু ক্যারামেলটা জমতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। এই পর্যায়ে পুডিংয়ের মোল্ডে একটা স্ট্রেনার বসিয়ে দুধ, ডিম, কলার পেস্টটা ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার আগে পেস্টের মধ্যে আমি একটু অরেঞ্জ এসেন্স অ্যাড করে নিলাম ফ্লেভারের জন্য। একদমই অপশনাল, না দিলেও চলে। অনেকে ডিমের স্মেলটা পছন্দ করেন না, সেই ক্ষেত্রে একটু এলাচির গুঁড়ো অথবা পছন্দ মতো ভ্যানিলা এসেন্স, অরেঞ্জ এসেন্স দিতে পারেন। এইভাবে একটু ছেঁকে দিলে কলার কোনো লামস থাকলে উঠে চলে আসবে। পুডিংয়ের মোল্ডে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। একটা পাতিলে কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। পানিগুলো একটু গরম হয়ে এসেছে। তার মধ্যে একটা টিস্যু দিয়ে দিলাম, যাতে পুডিংয়ের মোল্ডটা দেওয়ার পর নড়চড় না হয়। টিস্যুর উপরে পুডিংয়ের মোল্ডটা বসিয়ে উপর থেকে ঢাকনাটা দিয়ে দিলাম। পুডিংয়ের মোল্ডে ঢাকনাটা লাগিয়ে দিবেন, তাহলে উপরে ঢাকনার ভাপের পানিগুলো আর পুডিংয়ের মধ্যে পড়বে না। ইভেন পুডিংটা খুব দ্রুত জমে যাবে। আমি এই প্রসেসে 25 মিনিট কুক করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দেখব কেমন হয়েছে পুডিংটা। মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছে জমে গেছে। এখন আমি একটা শাঁসলিক দিয়ে দেখে নিচ্ছি কতটুকু পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, দেখুন শাঁসলিকটা একদম ক্লিন হয়ে এসেছে। একদম পারফেক্টভাবে পুডিং জমেছে। চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে আসার পর পুডিংটা মোল্ড আউট করে নিয়েছি। পুডিং কখনো গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, তাহলে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। একদম ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসলে তখন মোল্ড আউট করবেন। প্রয়োজনে সময় থাকলে কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা করে মোল্ড আউট করলে পারফেক্টভাবেই মোল্ড আউট হবে। দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে, ইভেন একদম পারফেক্টভাবে জমেছে। কলার পুডিং তাই একটু কালো দেখাচ্ছে, তবে খেতে অসাধারণ টেস্ট হয়েছে। এই গরমে তৈরি করে রেখে দিতে পারেন ফ্রিজে। বাচ্চা বড় সবাই পছন্দ করবে। আপনার হাতের তৈরি প্রতিটি খাবার আপনার পরিবার ইভেন বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।